আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছো। অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 12 চলক সহগ বিশিষ্ট সমমাত্রিক রৈখিক সমীকরণের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। প্রদত্ত সমীকরণটি এক্স স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস 3xd প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এটাকে আমরা সহজ আকার বানিয়ে নিব। প্রতিটি অঙ্ক এই অধ্যায়ে যে নিয়মে করেছি এটাও ওই নিয়মেই করব। তাহলে ধরি এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার জেড, এই একটা নিয়মে আমি এই অধ্যায়ে সবগুলো অঙ্ক কমপ্লিট করেছি। বা জেড ইকুয়াল লন এক্স এবং ডি বাই ডি জেড ইকুয়াল, এগুলো ধরে নিলাম। তাহলে এই শর্তে প্রদত্ত অন্তরক সমীকরণকে নিম্নলিখিত অন্তরক সমীকরণে প্রকাশ করে। তাহলে ডি স্কোয়ার মানে দুইবার অন্তরীকরণ, অর্থাৎ পার্শিয়াল ডি ইন্টু পার্শিয়াল ডি মাইনাস ওয়ান, এটা হচ্ছে একবার, মাইনাস 3 ইন্টু ডি মানে হচ্ছে একবার, অর্থাৎ পার্শিয়াল ডি প্লাস 4 ইন্টু সবগুলোর মাস এখানে ছিল ওয়াই গুণ অবস্থায়, তাহলে ওয়াই ইন্টু ইকুয়াল এক্স স্কোয়ার। বা এটুকু সমাধান করতে হবে, এটা গুণ করলে হবে ডি স্কোয়ার মাইনাস ডি মাইনাস 3d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে এখানে সমাধান করলে হবে ডি স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার। এখানে অক্সিলারি ইকুয়েশন আমরা জানি ডি এর পরিবর্তে এম ধরে নিতে হয়, তাহলে এম স্কোয়ার মাইনাস 4m প্লাস 4 ইকুয়াল 0। বা এখানে ভেঙে লেখা যায় এম স্কোয়ার মাইনাস 2m প্লাস 4 ইকুয়াল 0। বা কমন নিলে হয় এম থাকে, তাহলে m মাইনাস 2, এখান থেকে মাইনাস 2 কমন নিলে থাকে m মাইনাস 2 ইকুয়াল 0। বা কমন অংশ হচ্ছে m মাইনাস 2 এবং আনকমন অংশ m মাইনাস 2 ইকুয়াল 0। বা m ইকুয়াল 2 আর 2। তাহলে m এর মান যদি একই হয় তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমরা জানি yc ইকুয়াল a ই টু দি পাওয়ার জেড প্লাস bz ই টু দি পাওয়ার জেড। এখন এখানে কমপ্লিমেন্টারি ফাংশনে জানি জেড এর সাথে এই m এর যে মানটা পাওয়া যায় এই মানগুলো গুণ করে দিতে হয়। তাহলে এখানে 2 আছে, 2 গুণ করে দিলাম। তাহলে এখানে লেখা যায় a প্লাস bz ইন্টু ই টু দি পাওয়ার 2z। তাহলে a প্লাস বি জেড এর মান হচ্ছে লন এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2z, ই টু দি পাওয়ার জেড এর মান হচ্ছে এক্স, আর এখানে স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার। আবার পার্টিকুলার ইন্টিগ্রাল yp ইকুয়াল 1 ডিভাইডেড বাই পার্শিয়াল ডি এর স্কোয়ার মাইনাস 4d প্লাস 4 ইন্টু ই টু দি পাওয়ার 2z। এটার সমীকরণের ডান পাশে যে অংশটা থাকে এটা এখানে এসে গুণ করে দিতে হয়। তাহলে এখানে ই টু দি পাওয়ার 2z, অর্থাৎ এখানে আছে জেড এর সহগ 2। এখন এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটাকে এ স্কোয়ার এটাকে বি স্কোয়ার ধরলে সূত্র হবে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 2z। এই যে জেড এর সহগ 2 আছে, তাহলে এখানে ডি এর সাথে 2 যোগ করতে হবে, মান বসাতে হবে। এখানে ই টু দি পাওয়ার 2z সামনে নিয়ে এলাম, এখানে 1 থেকে গেল 1 ডিভাইডেড বাই d plus 2 minus 2 whole square e to the power 2z into 1 divided by এই যে 2 কেটে গেলে এখানে থাকে শুধু d স্কয়ার into 1। এখন আমরা জানি 1 বাই d, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে z এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্র x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তাহলে এখানে 1 প্লাস 1, এখানে এর মান হচ্ছে x এর পাওয়ার 1 আছে, তাহলে 1 প্লাস 1, আর নিচে হচ্ছে 1 প্লাস 1, তাহলে z স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এখানে এর পরিবর্তে লিখতে পারি
e to the power 2z into z square divided by 2 এটা। তাহলে মান বসাই এখন এগুলোর, এই হাফটাকে আমরা সামনে নিয়ে আসি, আর ই টু দি পাওয়ার এই যে 2z এর মানে হচ্ছে ই টু দি পাওয়ার z এর মান ছিল x, আর এখানে স্কোয়ার থাকার কারণে x স্কোয়ার, আর z এর মান হচ্ছে ln x, আর ln x কে স্কোয়ার করলে হবে ln x স্কোয়ার। অতএব জেনারেল সলিউশন y ইকুয়াল yc প্লাস yp। yc এর মান আগে পেয়েছিলাম a প্লাস b ln x ইন্টু এক্স স্কোয়ার, প্লাস yp এর মান হচ্ছে হাফ x স্কোয়ার ইন্টু ln x এর হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি ধরি y অফ x, তাহলে a প্লাস b ln x ইন্টু এক্স স্কোয়ার প্লাস হাফ x স্কোয়ার ln x এর হোল স্কোয়ার। এটাকে দিই 1 নং সমীকরণ। এবার দেওয়া ছিল যেগুলো সেগুলো হচ্ছে y অফ 1 ইকুয়াল 0 দেওয়া ছিল, তাহলে এখানে যদি এটাকে x ধরি তাহলে x এর মান হবে 1 আর y এর মান হবে 0, অর্থাৎ x সমান 1 হলে y ইকুয়াল 0। বা 1 নংটাকে আমি লিখতে পারি এই 1 নং এর অংশটা 0 ইকুয়াল a প্লাস b ইন্টু এই যে ln x, তাহলে এখানে বলেছিলাম x এর মান ধরেছি 1 আর y এর মান 0, তাহলে ln x মানে হচ্ছে 0 ইন্টু 1 x স্কোয়ার মানে 1 প্লাস হাফ ইন্টু 1 ইন্টু ln x এর মান 0, বা 0 ইকুয়াল a প্লাস, এখানে এটাকে গুণ করলে পরে 0 হয়ে যাবে, তাহলে বা a ইকুয়াল 0। আবার আরেকটা ছিল y অফ e ইকুয়াল e স্কোয়ার, অর্থাৎ x ইকুয়াল e হলে y ইকুয়াল e স্কোয়ার। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই এই y এর মানটা বসাই e স্কোয়ার ইকুয়াল, এখানে আমরা x এর মান বসাবো a প্লাস b ইন্টু ln x এর পরিবর্তে হবে e, তাহলে হবে ln e ইন্টু x স্কোয়ার মানে হচ্ছে e এর স্কোয়ার প্লাস হাফ x স্কোয়ার মানে e এর স্কোয়ার ইন্টু ln x মানে ln e এর স্কোয়ার, বা e স্কোয়ার ইকুয়াল, এর মান এখানে পেয়েছি 0 প্লাস b ইন্টু ln e, ln এর মান হচ্ছে 1 ইন্টু e স্কোয়ার প্লাস হাফ e স্কোয়ার, আর এটার মান 1, হলো বা এই অংশ থেকে আছে ই স্কোয়ার, এখানে আছে 1, এটা বি এর সাথে গুণ আছে ই স্কোয়ার প্লাস হাফ ই স্কোয়ার, বা ই স্কোয়ার ইকুয়াল, এই পক্ষ থেকে ই স্কোয়ার কমন নিলে থাকে বি প্লাস হাফ, বা এইটা এই পাশে থেকে কাটাকাটি হয়ে গেলে এখানে হয়ে যায় 1, তাহলে বা বি প্লাস হাফ ইকুয়াল 1, বা বি ইকুয়াল 1, আর এই হাফে ভেঙে গেলে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস করলে 1 মাইনাস হাফ, তাহলে এখানে বসাবো 2, 2 মাইনাস 1 অর্থাৎ হাফ হয়, তাহলে বা বি ইকুয়াল 1/2 হাফ। এখন আমরা নির্ণয় সমীকরণে লিখব। সুতরাং প্রদত্ত ওই যে সমীকরণটা দেওয়া ছিল সেটা সমাধান যেটা নির্ণয় করেছিলাম, 1 নং সমীকরণ দিয়েছিলাম যে সমীকরণটা থেকে, এই যে প্রদত্ত সমীকরণের এটা হচ্ছে একটা সমাধান, বিশেষ সমাধান। এই সমাধানে a b এর মান বের করলে আমাদের এটা হচ্ছে উত্তর। সুতরাং প্রদত্ত শর্তে বিশেষ সমাধান y ইকুয়াল
এ ছিল, এর মানে হচ্ছে 0, ওটা বসানো লাগবে না। বি এর মান, বি মানে হচ্ছে হাফ লন এক্স প্লাস হাফ লন এক্স হোল স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখানে এটা আমরা একসাথে গুণ করে দিই, এক্সটা এর সাথে একবার গুণ, এক্সটা এর সাথে একবার গুণ। তাহলে এখানে হাফ এক্স স্কোয়ার লন এক্স প্লাস হাফ লন এক্স স্কোয়ার ইকুয়াল, উভয় পক্ষ থেকে হাফ আর লন কমন দিলে হাফ লন এক্স, আর এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এর সাথে এক্স স্কোয়ার গুণ ছিল, তাহলে এই এক্স স্কোয়ারটাও এখানে কমন চলে যাচ্ছে। তাহলে এখান থেকে থাকছে হচ্ছে 1 প্লাস এখানে আছে লন এক্স, এটাই অ্যান্সার।